ব্রাজিলের অধপতনের যেন শেষই হচ্ছে না। এবার ফিফা র্যাঙ্কিংয়ে ভরাডুবি দেখল কার্লো আনচেলত্তির ব্রাজিল। সাবেক ১ নম্বর দল এখন সেরা ৫-এও জায়গা পায়নি। এদিকে আর্জেন্টিনারও অধপতন হয়েছে। ২ বছর তারা ছিল র্যাঙ্কিংয়ের রাজা, এখন সরাসরি নেমে গেছে ৩-এ। বিশ্বব্যাপী ফুটবল দলগুলোর নতুন র্যাঙ্কিং প্রকাশ করেছে ফিফা। এবার সবচেয়ে বেশি চমক দেখিয়েছে স্পেন। ২০১৪ সালের পর এই প্রথম তারা র্যাঙ্কিংয়ের শীর্ষস্থানে উঠে এসেছে। সাম্প্রতিক সময়ে স্পেন জাতীয় দল দুর্দান্ত খেলে যাচ্ছে। গত ইউরো চ্যাম্পিয়নশিপ জয় করেছে, সর্বশেষ নেশনস কাপে রানার্স আপ হয়েছে। লামিন ইয়ামাল, পেদ্রিদের নিয়ে গড়া স্পেন দল ইউরোপে অপ্রতিরোধ্য। সেটারই প্রতিফলন দেখা যাচ্ছে র্যাঙ্কিংয়ে। আর্জেন্টিনাকে সরিয়ে প্রথম স্থানে উঠে এসেছে তারা। বিশ্বকাপের আগে এই পজিশন পরিবর্তনের সম্ভাবনা কম। ফিফা র্যাঙ্কিংয়ে এবারও দ্বিতীয় স্থানে আছে ফ্রান্স। বিশ্ব ফুটবলের সবচেয়ে ধারাবাহিক দল বললে এখন ফ্রান্সকেই বলতে হবে। সেই ২০১৮ সাল থেকে ফ্রান্স সেরা ৩-এ রয়েছে। ২ বিশ্বকাপের ফাইনাল খেলেছে, এবারও ফাইনাল খেলার মতো স্কোয়াড আছে তাদের। র্যাঙ্কিংয়ে ফ্রান্স সবসময় সেরা ৩-এ থাকে, এবার তাদের অবস্থান ২ নম্বরে। তৃতীয় স্থানে থাকা আর্জেন্টিনার বড় অবনতি হয়েছে। আগের ২ বছর তারা ছিল শীর্ষে, কিন্তু এখন নামতে নামতে ৩-এ। বিশ্বকাপ বাছাই পর্বের শেষ ম্যাচে আর্জেন্টিনা হেরেছে ইকুয়েডরের কাছে, যার প্রভাব পড়েছে র্যাঙ্কিংয়ে। ছোট দলের কাছে হারার কারণে আর্জেন্টিনার পয়েন্ট কমেছে, সেজন্যই তারা এখন র্যাঙ্কিংয়ের ৩ নাম্বার পজিশনে। কিন্তু আর্জেন্টিনার তুলনায় ব্রাজিলের অবস্থা অনেক বেশি খারাপ। যেই দল বেশিরভাগ সময় র্যাঙ্কিংয়ের শীর্ষস্থানে থাকতো, তারা এখন সেরা ৫-এও নেই। ফিফার নতুন র্যাঙ্কিংয়ে ব্রাজিলের জায়গা হয়েছে ৬ নম্বরে। কার্লো আনচেলত্তি দায়িত্ব নিয়েও উন্নতি করতে পারেননি। র্যাঙ্কিংয়ে তারা আবারও পিছিয়েছে। এবারের ফিফা র্যাঙ্কিংয়ে প্রথম ৩ দলের ব্যবধান একেবারেই কম। শীর্ষে থাকা স্পেনের পয়েন্ট ১৮৭৫, তাদের চেয়ে মাত্র ৫ পয়েন্ট কম পেয়েছে আর্জেন্টিনা ও ফ্রান্স। এই ২ দলের পয়েন্টই ১৮৭০ করে, তবে দশমিক ব্যবধানে এগিয়ে আছে ফ্রান্স। এবারের র্যাঙ্কিংয়ে ইংল্যান্ড রয়েছে ৪র্থ স্থানে, আর ক্রিস্টিয়ানো রোনালদোর পর্তুগাল ৫ম স্থানে এসে চমক দেখিয়েছে। কিছুদিন আগেই নেশনস লিগ জিতেছে পর্তুগাল, এবার র্যাঙ্কিংয়েও উঠে এলো সেরা ৫-এ। বিশ্বকাপের আগে তাদের এমন উত্থান সমর্থকদের আশাবাদী করতে পারত। ক্রিস্টিয়ানো রোনালদোর জন্য এটাই শেষ বিশ্বকাপ। এবারই তার সামনে কিছু করে দেখানোর সুযোগ। সেটার জন্যই পর্তুগালের পুরো স্কোয়াড হয়তো মুখিয়ে আছে। তার লক্ষণ দেখা গেল র্যাঙ্কিংয়ে। ফিফা প্রকাশিত র্যাঙ্কিংয়ে এবার নেদারল্যান্ডস আছে ৭ নম্বরে, ৮ ও ৯ নম্বরে বেলজিয়াম এবং ক্রোয়েশিয়া। এদিকে দক্ষিণ এশিয়ার র্যাঙ্কিংয়ে তেমন নড়চড় হয়নি। বাংলাদেশ আছে আগের মতোই ১৮৪ নম্বর অবস্থানে, যদিও বাংলাদেশের স্কোয়াডে যুক্ত হয়েছেন হামজা চৌধুরীর মতো তারকা। তবে বড় দলের বিপক্ষে ভালো কোনো জয় আসেনি। র্যাঙ্কিং পজিশন তাই এখনও আগের মতো। আন্তর্জাতিক ফুটবলে যদিও র্যাঙ্কিং খুব বেশি গুরুত্বপূর্ণ কিছু নয়, কিছুদিন আগেই আর্জেন্টিনা ব্রাজিল হেরেছে পিছিয়ে থাকা দলের কাছে। এমনকি বিশ্বকাপেও সাধারণত র্যাঙ্কিংয়ের শীর্ষ দলকে জিততে দেখা যায় না, বরং চমক দেখায় মাঝারি মানের দলগুলো।